ওলি দিকে রাজা মহারাজ তিনি মোদের গাউসে পাক ফয়জানে গাউসে আজম জারি থাকবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি যদি আমরা দুরূদ শরীফ পাঠ করি তাহলে আমাদের যেমন দুনিয়া আখিরাতের উত্তম ফয়সালা রয়েছে, তেমনিভাবে আপনি পেরেশানগ্রস্ত রয়েছেন দুরূদে পাক পাঠ করুন, অভাবগ্রস্ত রয়েছেন দুরূদে পাক পাঠ করুন, আপনি যে কোনো সমস্যার সম্মুখীন রয়েছেন দুরূদে পাক পাঠ করুন। সকল রোগের ওষুধ হচ্ছে সাল্লি আলা মুহাম্মদ। হযরত সাইয়্যিদুনা আব্দুল আজিজ দাব্বাগ রহমতুল্লাহ আলাইহি বলেন যে এতে কোনো সন্দেহ নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা সকল আমলের চেয়ে উত্তম। এটি ওই সকল ফেরেশতাদের জিকির যারা জান্নাতের আশেপাশে থাকে এবং যখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার প্রতি দুরূদ শরীফ পাঠ করে তখন এর বারাকাতে জান্নাত প্রসারিত হয়ে যায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল বাংলা দর্শক শ্রোতা, সওয়াব অর্জনের উদ্দেশ্যে বয়ান শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নেওয়া উচিত, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মুজাম্মুল কাবীরের মধ্যে এই হাদিসে পাক নকল হয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করুন। যা শিখব অপরের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগিদার হব। যেহেতু অনুষ্ঠান অলিকুল সম্রাট, এজন্য আর অলিকুল সম্রাট বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে বলা হয়। তার জীবনী নিয়ে, তার অবস্থাদি নিয়ে আমরা আলোচনা শুনছিলাম বিগত পর্বগুলোতে। আজকেরও আমরা ইনশাআল্লাহুল কারীম একটি বিষয় নিয়েছি যে গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাই এর কাছে আবেদন করা, তার কাছে সাহায্য চাওয়া এবং তার ওসিলা নিয়ে সাহায্য চাওয়া, এই ব্যাপারে আমরা আলোচনা শ্রবণ করব ইনশাআল্লাহ। এবং অসংখ্য ঘটনা এভাবে রয়েছে যে তিনি আবেদন গ্রহণ করেছেন, তিনি সাহায্য করেছেন। আর একটা জিনিস মনে রাখবেন, যখন এখানে আল্লাহর ওলিদের সাহায্য কথা চলে আসে, যে কোনো আল্লাহর ওলির কাছে আপনি কোনো কিছু চেয়েছেন, এটা রূপক অর্থ বোঝা যায়। মূলত আপনি আল্লাহ পাকের নিকটই চেয়েছেন, আল্লাহ পাকের দরবারেই চেয়েছেন। যাই হোক, আমরা এটা নিয়ে একটু পরে আলোচনা করব। তো আসুন আমরা কিছু ঘটনা আমরা প্রথমে শ্রবণ করি হুজুর গোসে পাক রহমতুল্লাহ আলাই এর জীবনী থেকে, যে তার কাছে মানুষ যখন কোনো কিছু বলতেন, চাইতেন, তখন আল্লাহ তাআলা তা পূরণ করে দিতেন। যেমন বর্ণিত রয়েছে তাফরিকুল খাতির 103 নম্বর পৃষ্ঠার মধ্যে, বাগদাদের একজন আলিমে দ্বীন জুমার নামাজের পর তার ছাত্রের সাথে ফাতিহাখানি করার জন্য কবরস্থানে গমন করলেন। তখন সেখানে একটি কালো রঙের সাপ দেখলেন, তিনি তা মেরে ফেললেন। কিছুক্ষণ পর ধুলো উঠতে লাগলো এবং তিনি তার ছাত্রদের দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে গেলেন। ওস্তাদের এরূপ হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়াতে সকল ছাত্র খুবই আশ্চর্য ও চিন্তিত হয়ে গেল যে ওস্তাদ কোথায় চলে গেলেন। কিছুক্ষণ পর দেখল যে ওস্তাদ সাহেব
উন্নত মানের পোশাক পরে হেঁটে আসছিল। যখন তাকে অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো তখন তিনি বলতে লাগলেন, আমাকে জিনেরা উঠিয়ে একটি দ্বীপে, আইসল্যান্ড এর মধ্যে নিয়ে গেল এবং আমাকে সাগরে ডুবানোর পর তাদের বাদশার সামনে উপস্থিত করলো। আমি দেখলাম যে জিনদের বাদশা হাতে খোলা তরবারি নিয়ে আসনে বসে আছে আর তার সামনে একটি যুবকের লাশ রাখা আছে, যার থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। জিনদের বাদশা আমার সম্পর্কে জিজ্ঞাসা করলে তাকে বলা হলো যে এই ব্যক্তি তার হত্যাকারী। এ কথা শুনেই বাদশা রাগান্বিত হয়ে বলতে লাগলো, সে তো তোমার কোনো ক্ষতি করেনি, তবু তুমি কেন অন্যায়ভাবে তাকে হত্যা করলে? আমি বললাম, এই যুবককে তো আমি হত্যা করিনি, আপনার খাদিমরা আমাকে অপবাদ দিচ্ছে। খাদিমরা বলল, তার হত্যাকারী হওয়ার প্রমাণ হলো যে এই ব্যক্তির লাঠিতে রক্ত লেগে আছে। আমি বললাম, এই রক্ত তো একটি সাপের, যা আমি মেরেছিলাম। বাদশা বলল যে তুমি সাপ মেরেছ ঠিকই, সেই তো আমার সন্তান ছিল। বাদশা বিচারককে বলল, এই ব্যক্তি হত্যার কথা স্বীকার করেছে, সুতরাং তাকে মৃত্যুদণ্ডের আদেশ শুনিয়ে দাও। একথা শুনেই বিচারক আমার উপর মৃত্যুদণ্ডের আদেশ জারি করে দিল। জিনদের বাদশা তার খোলা তরবারি নিয়ে আমাকে আঘাত করতে উদ্যত হলো, আর আমি মনে মনে মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, কিন্দিলে নুরানি, শাহবাজে লা মাকানি, শায়েখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইকে সাহায্যের জন্য আবেদন করলাম। তখনই একজন নুরানি চেহারা বিশিষ্ট ব্যক্তির আবির্ভাব হলো এবং বাদশাকে বলতে লাগলো, এই আলিমে দিনকে হত্যা করো না, সে সুলতানুল আউলিয়া হজরত সৈয়দুনা গৌসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাই এর মুরিদ। যদি গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাই তাকে হত্যা করা সম্পর্কে তোমার জিজ্ঞাসা করে, তবে তুমি কি উত্তর দিবে? জিনদের বাদশাহ যখন বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাই এর নাম শুনল, শুনতেই তার খোলা তরবারি রেখে দিল এবং আমাকে বলল যে গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাই এর যে সম্মান ও মর্যাদা আমার মনে রয়েছে, তার খাতিরেই আমি তোমার অপরাধ ক্ষমা করে দিলাম। আর এখন তুমি এই মৃত্যুর জানাজা পড়াও এবং তার মাগফিরাতের জন্য দোয়া করো। এরপর আমাকে আলখেল্লা পরিয়ে জিনদের সাথে বিদায় করে দিল। এই ঘটনা দ্বারা জানা গেল যে পিরানে পীর দাস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাই মানুষের পাশাপাশি জিনদেরও মুর্শিদ তথা তিনি সৈয়দুস সাকালাইন। সাকালাইন অর্থ মানুষ ও জিন। যেমন আমাদের প্রিয় আকা মাদানী ওয়ালি মুস্তফা হুজুরপুর নূর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি উপাধি হলো রসুলুস সাকালাইন, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন ও মানুষের রসুল। অনুরূপভাবে হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি জিন ও মানুষের পীর ও মুর্শিদ এবং তাদের মাঝেও তার শাসন ও ক্ষমতা প্রতিষ্ঠিত। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এর শান ও মহত্ব খুবই উচ্চ। তিনি তার প্রেমিকদের বিপদ দূর করেন, কেউ কিছু চাইলে তখন তার সেই চাহিদা পূরণ করেন, কেউ সাহায্যের জন্য ডাকলে এবং সত্য অন্তরে ফরিয়াদ করলে তবে তাকে উদ্ধারও করে থাকেন। আসুন এ ব্যাপারে একটি মনোমুগ্ধকর ঘটনা আমরা শ্রবণ করি। বাযাতুল আসরার 194 পৃষ্ঠার মধ্যে রয়েছে এক ব্যক্তি যার পিতার ইন্তেকাল হয়ে গিয়েছিল। সে হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর খিদমতে উপস্থিতি আরজ করল, গত রাতে স্বপ্নে আমি আমার আব্বাজানকে আযাবে লিপ্ত দেখলাম। তখন আমার মরহুম আব্বাজান আমাকে বলল, আমাকে কবরে আযাবে লিপ্ত করে দেয়া হয়েছে, তুমি গৌসে আজমের নিকট গিয়ে আমার জন্য মাগফিরাতের দোয়া করাও। গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি জিজ্ঞাসা করলেন, তোমার পিতা কি কখনো আমার মাদ্রাসার সামনে দিয়ে গমন করেছিল? সে ব্যক্তি উত্তর দিল, জি হ্যাঁ। এ কথা শুনে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি
চুপ হয়ে গেলেন, অতঃপর ওই ব্যক্তি নিজের ঘরে চলে গেল। রাতে তিনি আবার স্বপ্নে তার পিতাকে দেখলেন এবং খুবই প্রফুল্ল এবং আনন্দিত অবস্থায় দেখলেন। তিনি সবুজ পোশাক পরে আছেন এবং বলছিলেন যে গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি এর দোয়ার বরাকাতে আল্লাহ তাআলা আমার আযাব বন্ধ করে দিয়েছেন, আর তারই কারণে আমাকে এই পোশাকটি পরিধান করানো হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে তার খিদমতে উপস্থিত হওয়া নিজের জন্য আবশ্যক করে নাও। গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আল্লাহর শপথ, আমার সাথে এই ওয়াদা করা হয়েছে যে কেউই আমার মাদ্রাসার পাশ দিয়ে গমন করবে তবে তার আযাবে প্রশমন অর্থাৎ কমিয়ে দেওয়া হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা শুনলেন তো যে শাহেনশাহ বাগদাদ হুজুর গৌসে আজম রহমতুল্লাহ তাআলা আলাইহি কিরূপ সাহায্যকারী এবং চাহিদা পূরণকারী একজন দুঃখ ভারাক্রান্ত ব্যক্তির ফরিয়াদে তার মরহুম পিতার জন্য কবরে আযাব থেকে মুক্তির দোয়া করলে তার আযাব থেকে মুক্তি অর্জিত হয়ে গেল। এই ঘটনা থেকে জানতে পারলাম যে বুজুর্গদের দরবারে উপস্থিত হওয়া রহমত বর্ষণের উপলক্ষ হয়ে থাকে। আমাদের যখনই কোনো পেরেশানি বা বিপদ আপদ এসে যায়, দুনিয়াবি হোক অথবা অন্য যে কোনো কিছু হোক, তবে দুনিয়াবি ধনী ও বাদশাহের সামনে মাথা নত করা বা হাত প্রসারিত করার পরিবর্তে আল্লাহ পাকের নিকট আল্লাহ পাকের নেক বান্দাদের দরবারে উপস্থিত হওয়া উচিত। তাদের ওসিলায় আমাদের বিপদ আপদ দূর হওয়ার জন্য তার থেকে দোয়া করানো উচিত। কখনো কখনো তাদের বরকতময় সাহচর্য থেকেও উপকারিতা অর্জন করতে থাকা উচিত। তা আমাদের দুনিয়া ও আখিরাতের জন্য খুবই উপকার সাব্যস্ত হবে ইনশাআল্লাহুল কারীম। প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উৎসাহ প্রদান করে ইরশাদ করেন, আমি কি তোমাদের ওই বিষয়ের মূল সম্পর্কে পথ প্রদর্শন করব না যার দ্বারা তোমরা দুনিয়া আখিরাতের কল্যাণ পেয়ে যাবে? অতএব সেই মূল বিষয়টি হচ্ছে তোমরা জিকিরকারীদের আসরে অংশগ্রহণ করো এবং যখন তোমরা একাকিত্বে থাকবে তখন যতটুকু সম্ভব নিজের মুখকে, নিজের জবানকে আল্লাহ তাআলার জিকিরে নাড়তে থাকো, তার পথকে ভালোবাসো এবং আল্লাহ তাআলার ওয়াস্তে শত্রুতা করো। মুফতি আহমদ ইয়ার খান নাইমি মিরাতুল মানাজির মধ্যে হাদিসের আলোকে বলেন যে এর দ্বারা উদ্দেশ্য ওলামায়ে দ্বীন, আউলিয়া কামিলিনদের আসর হোক তা মাদ্রাসা বা কোরআন হাদিসের দর্সের আসর বা সুফিয়া ইকরামদের জিকিরের মাহফিল। এই বাণীটি অনেক ব্যাপক। যে মাহফিলে আল্লাহ তাআলার ভয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক এবং রসুলের আনুগত্যের আগ্রহ সৃষ্টি হয়, সেই মাহফিল খুবই উপকারী। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, দয়াময় আল্লাহর নেক বান্দাদের সাহচর্যের অনেক বেনিফিটস রয়েছে, অনেক উপকারিতা রয়েছে। যেমন তাদের চরিত্র, আচরণ এবং উত্তম আমল দেখে গুনাহ থেকে বাঁচার মন মানসিকতা সৃষ্টি হয়। আল্লাহ তাআলা নেক বান্দাদের সাহচর্যে নেক কাজ করার সৌভাগ্য অর্জিত হয়। আল্লাহ তাআলা নেক বান্দাদের সাহচর্যে অন্তরে কঠোরতা দূর হয়ে যায়। আল্লাহ তাআলা নেক বান্দাদের সাহচর্যে মন্দ স্বভাব দূর হয়ে যায়। আল্লাহ তাআলা নেক বান্দাদের সাহচর্যে ঈমানের উপর পরিণতি এবং আখিরাতের চিন্তা নসিব হয়। কিন্তু যখনই এই সৌভাগ্য নসিব হয় তখন কোনো দুনিয়াবী উদ্দেশ্য নয়, বরং দ্বীনি উপকারিতা অর্জনের নিয়তে যাওয়া উচিত। কেননা এই উত্তম সাহচর্যের খুবই বারাকাত রয়েছে এবং মন্দ সাহচর্যের অনেক ক্ষতি রয়েছে। যেমন মন্দ সাহচর্যের প্রভাব দ্রুত এবং ধ্বংসময় হয়ে থাকে। মন্দ সাহচর্য নেক চরিত্রবান এবং সহজ সরল মানুষকে হীনতার গভীর গর্তে নিক্ষেপ করে। মন্দ সাহচর্য মন্দ কাজে বৃদ্ধি এবং সমাজের অবনতির কারণ হয়ে থাকে। মন্দ সাহচর্য অনেক সময় ঈমানের জন্য বিষাক্ত হত্যাকারী হিসাবে পরিগণিত হয়। সুতরাং আমাদের কারো সাহচর্যে উঠা বসা করার পূর্বে ভালোভাবে চিন্তা ভাবনা করে নিতে হবে, কেননা তার সাহচর্য আমার জন্য কি উপকারী সাব্যস্ত হবে নাকি দুনিয়া আখিরাতের জন্য ক্ষতিকর হবে, সেটা আমাদের অবশ্যই কি করতে হবে, চিন্তা করতে হবে। আমিরুল মুমিনিন সৈয়দনা মওলা আলী মুশকিল কুশা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম বলেন, ফাজির অর্থাৎ প্রকাশ্য কবিরা গুনাহকারী এর সাথে বন্ধুত্ব করো না, কেননা সে তার মন্দ কাজটি তোমার সামনে সুন্দরভাবে উপস্থাপন করবে এবং সে চাইবে যে তুমিও তার মতো হয়ে যাও।
আর নিজের নিকৃষ্ট স্বভাবকে উত্তম রূপে দেখাবে, তোমার নিকট তার আসা যাওয়া দোষণীয় এবং লজ্জার কারণ হবে। এবং নির্বোধদের সাথেও বন্ধুত্ব করো না, কেননা সে নিজেকে কষ্টে ফেলে দিবে এবং তোমার কোনো উপকার করবে না। আর কখনো বা এমনও হতে পারে যে তোমার উপকার করতে চাইলো কিন্তু ক্ষতি করে বসলো। তার চুপ থাকা বলার চেয়ে উত্তম, তার দূরত্ব নৈকট্যের চেয়ে উত্তম, আর তার মৃত্যু জীবিত থাকার চেয়ে উত্তম। মওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, মিথ্যুকের সাথেও বন্ধুত্ব করো না, কেননা তার সাথে থাকা তোমাকে উপকৃত করবে না। তোমার কথা অন্যের নিকট পৌঁছাবে আর অপরের কথা তোমার নিকট নিয়ে আসবে, এবং যদিও তুমি সত্য কথা বলো তবুও সে সত্য বলবে না। উত্তম সহচর্য বান্দাকে সফল করে এবং মন্দ সহচর্য বান্দাকে ধ্বংস করে দেয়। তাই উত্তম সহচর্য অবলম্বন করা উচিত। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল বাংলা এটা একটা উত্তম সহচর্য। দাওয়াত ইসলামীর দ্বীনি পরিবেশ আশিকানে রাসূলদের সহচর্য প্রদান করে থাকে। এই দাওয়াত ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে নিজেকে সম্পৃক্ত রাখুন, কাফেলায় সফর করুন। ইনশাআল্লাহ এর বারাকাতে ওই রহমত অর্জন হবে যা মৃত্যুর পর সম্ভবত আফসোস হবে যে হায়, আমি যদি প্রতি মাসে কমপক্ষে 3 দিন কাফেলায় সফর করতাম, আমি যদি আল্লাহ ওয়ালাদের সহচর্য অবলম্বন করতাম এবং মন্দ সহচর্য থেকে দূরে থাকতাম। গুসে আজম রহমতুল্লাহ তাআলা আলাইহি এর উত্তম সহচর্য কেমন ছিল? আল্লাহু আকবার কাবীরা। চোর ভালো হয়ে যেত, ডাকাত ভালো হয়ে যেত, খারাপ সহচর্যের মানুষ বয়ান শুনতো গৌসে পাকের আর ভালো হয়ে যেত, তওবা করে নিত। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ঘটনাটি বাহাতুল আসরার কিতাবের 196 পৃষ্ঠায় বর্ণিত রয়েছে। হযরত বিশর করজি রহমতুল্লাহ বর্ণনা করেন যে একবার আমি বোঝাই ভর্তি 14টি উট সহ একটি বাণিজ্যিক কাফেলার সাথে ছিলাম। আমরা রাতের বেলায় এক ভয়ানক জঙ্গল অতিক্রম করছিলাম। রাতের প্রথমাংশে আমার 4টি মাল বোঝাই উট হারিয়ে গেল। অনেক খোঁজাখুঁজির পরও পাইনি। কাফেলাও চলে গেল, উট চালনাকারী আমার সাথে রয়ে গেল। সকালবেলা হঠাৎ আমার মনে পড়ল যে আমার পীর মুর্শিদ সরকারে বাগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি আমাকে বলেছিলেন, যখনই তুমি কোনো বিপদে পড়বে তখন আমার কথা স্মরণ করবে, ইনশাআল্লাহ সে বিপদ দূর হয়ে যাবে। তাই আমি ফরিয়াদ করলাম, হে শায়েখ আব্দুল কাদের, আমার উট হারিয়ে গেছে। হঠাৎ পূর্ব দিকে টিলার উপর সাদা পোশাক পরিহিত একজন বুজুর্গ আমার নজরে পড়ল, যিনি ইশারায় আমাকে তার দিকে ডাকছিলেন। আমি উট চালনাকারীদের নিয়ে যখনই সেখানে পৌঁছলাম, ওই বুজুর্গ সেখান থেকে অদৃশ্য হয়ে গেল আর আমি অবাক হয়ে এদিক সেদিক দেখতে লাগলাম। হঠাৎ আমার হারানো সেই 4টি উট টিলার নিচে বসা অবস্থায় দেখলাম। আমি দেরি না করে সেগুলো ধরে ফেললাম এবং আপন কাফেলার সাথে মিলিত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সুলতান বিলায়াত গৌসে পাক, শাহবাজ খিতাবত গৌসে পাক, ওলিও পে হুকুমত গৌসে পাক, ফানুসে হিদায়ত গৌসে পাক, মারহাবা ইয়া গৌসে পাক, মারহাবা ইয়া গৌসে পাক। আল্লাহর ওলিদের সোহবত অবলম্বন করা, আল্লাহর ওলিদের কাছে যাওয়া, তাদের কাছে নিজের অবস্থা বর্ণনা করা, যদি কোনো সমস্যায় আপনি জর্জরিত হন তাহলে তার কাছে বলা, ইনশাল্লাহ তিনি সাহায্য করবেন। হতে পারে বয়ান শুনে শয়তানি ওয়াসওয়াসা আসছে যে হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি কীভাবে আমাদের এগুলো করবে। তো আপনি সাধারণভাবে যদি দেখেন, আমরা কোনো বিপদে পড়লে সাধারণ মানুষের কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করি কি করি না? করি। সাহায্য পাই আমরা? বললেন অনেক জায়গায় পাই, অনেক জায়গায় ফিরিয়ে দেয় আমাদেরকে। মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, এমপি, চেয়ারম্যান কোনো বিপদে বললে তার কাছে সাহায্য, আমাকে একটু সাহায্য করেন, আল্লাহর রাস্তে আমাকে সাহায্য করেন। তার কাছে কি ক্ষমতা আছে সাহায্য করার বলুন তো? তো আমাদের সমস্যা হচ্ছে আমরা এই সাহায্য তো অটোমেটিক্যালি আমরা মেনে নেই, কিন্তু আল্লাহর ওলিদের সাহায্য আমরা মানতে পারি না। অথচ এই চেয়ারম্যানের চেয়ে, এই এমপির চেয়ে, এই মন্ত্রীর চেয়ে, এই প্রাইম মিনিস্টারের চেয়ে, আপনার এলাকার বড় ভাইয়ের চেয়ে, রাজনৈতিক ব্যক্তিদের চেয়ে আল্লাহর ওলির ক্ষমতা বেশি হবে, পাওয়ার কি হবে? বেশি হবে। কেননা সমাজের এই কীট, তারা ভালো মানুষ সাজে,
আমরা সেখানে গিয়েই কি করি? সাহায্য চাই। সে দুই পক্ষ থেকে টাকা পকেট ভরে, এরকম মানুষ আছে কি নাই? সালিশি করার জন্য আসছে, তার নিকট আপনি সাহায্যের জন্য টাকাও দিলেন, সাহায্য চাচ্ছেন টাকা দিয়ে, তিনি আপনার পক্ষে রায় দিবে, সাহায্য করবে আপনাকে। এরকম কিট আছে কিনা বলুন? নিঃসন্দেহে আছে। আপনি আমার কথা হয়তো ইয়েস বলবেন। তার সাথে আল্লাহর সাথে কেমন সম্পর্ক? আপনি বলবেন কিভাবে সম্পর্ক হয়? সে তো হালাল হারাম বাঁচে না, সে তো সুদ ঘুষে জড়িত, সে তো নাফরমানি কাজ করে, তার নামাজের ঠিক নেই। আল্লাহর অলির সাথে আল্লাহ তাআলার সম্পর্ক কেমন? সম্পর্ক ভালো না হলে আল্লাহর অলি হলো কিভাবে? আমাকে বলুন, যার সাথে আল্লাহ পাকের সাথে সম্পর্ক, সে কি আপনার আমার সাহায্য করতে পারেন না? সে কি আল্লাহ পাকের দরবার থেকে আপনাকে আমাকে যে কোনো বিপদ থেকে উদ্ধার করে দিতে পারেন না? লজিক্যাল আমি আপনাদেরকে বললাম। অনেকের কাছে এগুলো শুনলে কেমন যেন লাগে, আমি এজন্য লজিক্যাল বললাম। কোরআন হাদিসের অসংখ্য ঘটনা রয়েছে যে আল্লাহ ছাড়াও অন্য কারো কাছে আপনি সাহায্য প্রার্থনা করতে পারেন। এটা রূপক অর্থে তার কাছেই সাহায্য চাইলেন, কিন্তু এটা আল্লাহ পাকই দান করবেন, এতটুকু বুঝলেই আপনি হয়ে যাবেন। আপনি আপনার বাবার নিকট সাহায্য চাইলেন, আমার টাকা দরকার। আপনি এলাকার কোনো মোড়লের কাছে গিয়ে সাহায্য চাইলেন, টাকা দরকার। আচ্ছা, সে সাহায্য কিভাবে করবে? তাকে টাকা কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন, আর সেই টাকা দিয়ে আপনাকে সাহায্য করলো। তাহলে রূপক অর্থে আপনি আল্লাহ পাকের নিকটই চাইলেন, আল্লাহ পাকের চাওয়াটাই আপনি নিলেন, এতটুকু আপনাকে বুঝতে হবে। অনেকে আমরা বুঝি না, আল্লাহর ওলিদের উপর আমরা বিভিন্ন বিষাদাগার আমরা তৈরি করি। শয়তানের ওয়াসওয়াসা এটা, কারণ শয়তান আল্লাহর ওলির দরবার থেকে আপনাকে আমাকে দূরে সরাতে যদি পারে, তাহলে শয়তানের লাভ, সে জয়ী হলো এবং সে কি করলো? সে বান্দাকে পথভ্রষ্ট করে দিল, বদমাজাহাব করে দিল। বুঝতে পেরেছেন? আম্বিয়া কিরাম আলাইহিমুসসালাম তাদের ব্যাপারে আসছে, আল্লাহ তাআলাও তার বান্দাদের নিকট সাহায্য চেয়েছেন, অথচ তিনি কাদিরে মুতলাক, অর্থাৎ সর্ববিষয়ে ক্ষমতাবান। 26তম পারা সূরা মুহাম্মাদের 7 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহর দ্বীনে সাহায্য করো তবে আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পথগুলো সুদীর করে দিবেন। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা বান্দাদের নিকট সাহায্য চেয়েছেন তার দ্বীনের জন্য, অথচ দ্বীনকে আল্লাহ তাআলা মানুষের সাহায্য ছাড়াই কায়েম করতে পারতেন এবং পারেন, কাদিরে মুতলাক। আল্লাহু আকবার। অনুরূপভাবে আম্বিয়া কিরামও আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো সাহায্য চেয়েছেন। যেমন সাইয়েদনা ঈসা রুহুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাওয়ারিদের থেকে সাহায্য চেয়েছেন। যেমন 28 পারা সূরা আস-সাফ এর 14 নং আয়াতে ইরশাদ হচ্ছে, মরিয়ম তনয় ঈসা হাওয়ারিদেরকে বলেছিলেন, কারা আছে যারা আল্লাহর পক্ষ হয়ে আমার সাহায্য করবে? হাওয়ারিগণ বলল, আমরাই হলাম আল্লাহর দ্বীনের সাহায্যকারী। হযরত সাইয়েদনা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম কে যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ফিরআউনের নিকট যাওয়ার আদেশ দেওয়া হলো, তখন তিনি বান্দার সাহায্যের অর্জনের জন্য আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন। যেমনটি 16তম পারা সূরা তাহা এর 29 থেকে 31 নং আয়াতে ইরশাদ হচ্ছে, এবং আমার জন্য আমার পরিবার বর্গের মধ্য থেকে একজন উজির করে দাও, সে কে? আমার ভাই হারুন, তার দ্বারা আমার কোমর শক্ত করো। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এবং ধৈর্য নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা। একটু ভাবুন, সকল সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা স্বয়ং আদেশ দিচ্ছেন ধৈর্য নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা। যদি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নিকট সাহায্য চাওয়া নাজায়েজ হতো, তবে আল্লাহ তাআলা এই আদেশ কেন দিলেন? ধৈর্য নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সূরা নিসা 64 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং যদি কখনো তারা নিজেদের আত্মার প্রতি জুলুম করে, তখন হে মাহবুব, তারা আপনার দরবারে উপস্থিত হয় এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, আর রসুল তাদের পক্ষে সুপারিশ করেন, তবে অবশ্যই আল্লাহকে অত্যন্ত তওবা কবুলকারী দয়ালু পাবেন। তো এভাবে করে বহুত আয়াতে কারিমা রয়েছে যে সাহায্য প্রার্থনার জন্য, কিন্তু মূলত এটা রূপক অর্থে অন্যের নিকট সাহায্য মানে হচ্ছে আল্লাহ পাকের নিকটই সাহায্য প্রার্থনা করা। কোনো আল্লাহর ওলি যদি আপনাকে কিছু দেয়, এটা কি করবে? ইয়া আল্লাহ, তাকে এটা দান করে দাও। এই গৌসে পাকের দরবারে কি বলা হয়েছে? গৌসে পাক আমার উট হারিয়ে গেছে, তো গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি কি করলেন? দোয়া করলেন তার জন্য।
এক ব্যক্তি গেলেন, হে গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আমার আব্বা কবরের মধ্যে কষ্টে রয়েছেন। তিনি কি বললেন? তিনি কি আমার মাদ্রাসায় পাশ দিয়া গমন করেছে? জি বললেন। জি হ্যাঁ। তিনি তার জন্য দোয়া করলেন, কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিলেন, সুপারিশ করলেন। এতটুকু বুঝতে আমাদের এত কঠিন হওয়ার কথা না। এজন্য আমরা কোনো বিপদে পড়লে, কোনো হলে আল্লাহর ওলিদের সাহায্য কামনা করা। আল্লাহর ওলিদের সাহায্য কামনার মানে হচ্ছে আমি গুনাহগার। একটা জিনিস যদি আমরা মনে রাখি, আমি গুনাহগার, হয়তো আমার জবান ঠিক নেই, মুখে তাসির নেই, জবানে কোনো তাসির নেই, আমার কথা যখন আমি বলবো আল্লাহ পাকের দরবারে, কিভাবে বলবো আমরা জানি না, কিন্তু একজন আল্লাহর ওলি, তিনি আল্লাহকে রাজি করেছেন, খুশি করেছেন, তিনি যদি আমার হয়ে সুপারিশ করেন, হতে পারে এই কাজটা দ্রুত হয়ে যাবে। যেভাবে করে আপনি আপনার সন্তানের চাকরির জন্য কোনো দরখাস্ত নিয়ে নিজ এমপির এখানে সুপারিশ লেখান, এমপি লিখে দেয় দরখাস্তটি বিবেচনা করা হোক, এরকম হয় কি হয় না? আমি দুনিয়াবি রেফারেন্স দিলাম এই জন্য যাতে আপনাদের বুঝতে কষ্ট না হয়। তো যদি আপনি এটা করতে পারেন, আপনার চেয়ারম্যান আপনাকে সুপারিশ করে দিল, এমপি সুপারিশ করে দিল, এলাকার কোনো বড় ভাই সুপারিশ করে, রাজনৈতিক ব্যক্তি সুপারিশ করে দিল, আপনি এটা মন্ত্রণালয়ে নিয়ে গেলেন, এটা বিবেচনা করে আপনার সন্তানের কারো চাকরি হয়ে গেল। এখন আমাকে বলেন, আল্লাহর ওলি যদি এই কাজটা মানে ওই যে সাইন নেই, তিনি আল্লাহ পাকের দরবারে হাত উঠার ফরিয়াদ, আল্লাহ ইনি আমার মুরিদ, এর কাজটা তুমি সহজ করে দাও, এটা সম্ভব কি সম্ভব না? বুঝতে পেরেছেন আমার কথা? নিঃসন্দেহে এটা সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করা তৌফিক দান করুন। এবং আল্লাহ তাআলা তো স্পেশাল পাওয়ার দিয়েছেন আমার বরকরি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইকে, সেজন্য তিনি এ ধরনের সুসংবাদ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। আল্লাহ পাক অনেক মর্যাদা দান করেছেন। আল্লাহ পাকের দান ক্রমেই তিনি মানুষের চাহিদাকে পূরণ করতেন। এবং মনে রাখবেন, আল্লাহর ওলিরা কবরে জীবিত, মৃত না। তারা জীবদ্দশায় যেভাবে মানুষের কথা শুনতে পারতেন, এখনও তারা মানুষের কথা শুনতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। হুজুর গাউসে পাক রাহমাতুল্লাহি আলাইহি ফয়ুজ ও বারাকাত দ্বারা মালামাল করুন। আমাদের সঠিক আকীদা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মধ্যে থেকে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন। গাউসে পাক রাহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে ইবাদতের জন্য বলেছেন, নামাজের জন্য বলেছেন, রিয়াজতের জন্য বলেছেন, রোজার জন্য বলেছেন, হজ ও যাকাত দেওয়ার জন্য বলেছেন। গাউসে আজম ইমামুত তাকা ওয়ান নকা, গাউসে আজম মুত্তাকিদের ইমাম। তো আমাদের মুত্তাকি হতে হবে, ইমানদার হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সচ্চা পাক্কা ইমানদার হিসেবে কবুল মঞ্জুর করুন। আমিন। বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওলিদের রাজা মহারাজ, তিনি মোদের গাউসে পাক, ফয়জানে গাউসে আজম জারি থাকবে।